মাঠে নেই ঘাস, স্টেডিয়ামগুলোর অবস্থাও যাচ্ছে তাই। ঢাকার বাইরে বিপিএল এর 3 ভেন্যু নিয়েই হচ্ছে তীব্র সমালোচনা। বাফুফেকে কাঠগড়ায় দাঁড় করালেও তারা দোহাই দিয়েছে পর্যাপ্ত মাঠ না থাকার। তবে এবার বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সমস্যা কিছুটা লাঘব হতে পারে এনএসসির নতুন সিদ্ধান্তে। ডিসেম্বরের মধ্যে কাজ শেষ হয়ে যাওয়ার কথা। আশা করি জানুয়ারি থেকেই খেলা মাঠে ফিরবে। এবং আপনারা হয়তো জানেন যে আমরা এম এ আজিজ স্টেডিয়ামটা অলরেডি 10 বছরের জন্য বাফুফেকে লিজ দিয়ে দেওয়া হয়েছে, সেটাকেও সংস্কার করে ফুটবল সেখানে শুরু হবে। নানা যদি কিন্তু পেরিয়ে দেশের ফুটবলে সবচেয়ে বড় চমক হামজা দেওয়ান চৌধুরীর অন্তর্ভুক্তি। নিঃসন্দেহে লেস্টার সিটির এই মিডফিল্ডারের বরাতে দেশের ফুটবল চলে যাবে অনন্য উচ্চতায়। হামজা খেললে ট্রান্সফার মার্কেটে বাংলাদেশ দলের মূল্য চলে যাবে 7.55 মিলিয়নে। তার মতো সামিদ সোমদেরও লাল সবুজের জার্সিতে দেখার অপেক্ষায় ক্রীড়া উপদেষ্টা। হামজা চৌধুরী অনুমতি পেয়েছে, এটা আমাদের জন্য একটা ভালো সংবাদ। আমরা এই ইয়ে থেকেই ফুটবলেও পরিবর্তন দেখতে চাই। ফুটবলেও আমাদের পারফরমেন্স আশা করি সামনের দিনগুলোতে ভালো হবে। এবং এটা একটা শুরু যে বাংলাদেশের অনেকেই ডায়াসপোরার অনেকেই হচ্ছে অন্যান্য দেশে খেলে, তাদেরকে বাংলাদেশে খেলতে আসার জন্য এটা একটা ভালো শুরু। এদিকে দেশের পট পরিবর্তনে অচল অবস্থায় দেশের ক্রীড়াঙ্গন। কমিটির অভাবে বন্ধ রয়েছে বেশিরভাগ ফেডারেশনের কার্যক্রম। কাবাডির নতুন কমিটি নিয়েও তৈরি হয়েছে নানা জটিলতা। তবে সব দিক পর্যালোচনা করে নতুন কমিটি গঠন হলে সব সমস্যার সমাধান হবে বলে বিশ্বাস আসিফ মাহমুদের। আমরা ধাপে ধাপে ফেডারেশনগুলোর অ্যাডহক কমিটিগুলো প্রকাশ করছি। তো 9টা ফেডারেশনের অ্যাডহক কমিটি অলরেডি প্রকাশিত হয়েছে এবং বাকিগুলো প্রক্রিয়ার মধ্যে আছে। খুব দ্রুত সময়ের মধ্যে আমরা ধাপে ধাপে বাকি ফেডারেশনগুলো আপনারা খুব দ্রুত দেখতে পাবেন। কমিটিগুলো দ্রুত দিয়ে দিতে পারলে আমি আশা করি যে আবার ফেডারেশনগুলোতে গতিশীলতা ফিরে আসবে। আমরা ক্রীড়া পরিষদ থেকে অন্যান্য ফেডারেশনগুলোর বাজেট বৃদ্ধি থেকে শুরু করে তাদেরকে কীভাবে ফ্যাসিলিটিস দেওয়া যায়, আমরা একটা স্পোর্টস ভিলেজ করার কথা ভাবছি, সেটা আমাদের পরিকল্পনার পর্যায়ে আছে। এছাড়া কমিটির অভাবে জেলা ক্রীড়া সংস্থাগুলোরও কার্যক্রম ব্যাহত হচ্ছে। তবে খুব দ্রুত সব জেলাতে অ্যাডহক কমিটি দেয়া হবে বলে জানান যুব ও ক্রীড়া উপদেষ্টা। প্রপার ব্যাটিং সিস্টেমের মধ্য দিয়ে যদি না আসে তাহলে আমরা ভালো নেতৃত্ব সেখানে পাবো না। তো সেই জন্যই জেলা ক্রীড়া সংস্থাগুলোর একটু সময় নিচ্ছে, কিন্তু সেগুলো খুব দ্রুতই পুনর্গঠন হবে। তামিম হোসেন, সময় সংবাদ, ঢাকা।